থাইল্যান্ডে বেড়াতে এসে আমি বারে বারেই জামা কাপড়ের দোকান থেকে এই ফলের দোকানে এসেই আটকে যাই। প্রত্যেক দিন নানান রকমের ফল কিনে খেয়েছি, তবে আফসোস থেকে গিয়েছে আরও দু একটা নতুন ফল টেস্ট করা বাকি ছিল। ভেবেছিলাম পাটায়া বাদে পরে অন্য সিটিতে গিয়ে সেই সুযোগটা পাবো, কিন্তু পাটায়াতে যত আমি ফলের অপশন পেয়েছি, থাইল্যান্ডের অন্য শহরে গিয়ে কেন জানি না আমি এত রকমের ফলের অপশন পাইনি। হয়তো আমরা এক্সপ্লোর করার সুযোগ পাইনি। যাই হোক, থাইল্যান্ডের এই ফুড মার্কেটটায় এসে আমার চোখ আটকে গিয়েছিল এই ফলগুলোর দিকে। দেখতে অনেকটা সুপুরির মতো, তবে এটা কী ফল বলুন তো? আমি আপনি প্রত্যেকেই চেনেন, তবে হয়তো এরকম আগে খেয়ে দেখেননি। চলুন খেয়ে দেখি এই ফলটা কি ফল। আর এতগুলো ফল আমাদেরকে 120 থাইবাতে পেয়েছিলাম, তবে পরে সুপার মার্কেটের হাফ দামেও আমি এই ফলটা দেখেছি। আমি খুলবো। খোসাটা তো খুব পাতলা, খাই কি করে? কাঁচা কাঁচা খানি দুধ করে খাবো কি করে? দেখি পাতলা খোসা। ওইটাতে পিন করতে হবে। খেয়ে দেখি, দাঁড়াও দাঁড়াও, এই যে কেমন মাম্মা? ভালো? কেমন? ওটা মিষ্টি মিষ্টি। আর কি আছে? দেখি দাঁড়া, এটা তো খেতেই সময় যাবে। এই সময় যাচ্ছে। যে কাটা আমি ভালো কাঁচা আমি ভালো। মানে পিলা নিয়ে এসেছি। নাও। রাখি বেশি। রাখি। তো এটা ছিল কি বলুন তো, বুঝতেই পেরে গিয়েছেন, এটা ছিল ম্যাঙ্গো আম। আমি এত ছোট আম আগে দেখেছি, তবে এত সুন্দর রঙের এবং খোসাটা এত পাতলা আগে কখনো দেখিনি। পরে জানতে পারলাম এটা নাকি খোসা সমেতই এই আম খায়। যাই হোক, নিজের দেশের ফলের রাজাকে অন্য দেশে এসে নাম না জানা তার এই ভিন্ন এবং সুন্দর রূপ দেখে বেশ অবাকই হলাম।